প্রিফার ইউজ করার সময় আমরা বেশ কিছু সমস্যা ফেস করি। যখন আমরা প্রিফারের পর নাউন ব্যবহার করব তখন আমরা কিভাবে করব, যখন আমরা প্রিফারের পর ভার্ব ব্যবহার করব তখন আমরা কিভাবে করব। বাট অন্য আমরা খুব ক্লিয়ারলি জানি যে প্রিফারের পর প্রিপোজিশন হিসেবে আমরা টু ইউজ করব। ওকে, ইটস ওকে। বাট প্রিফারের পর যখন নাউন আসবে তখন নাউনটাকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রিফার টু তখনই হবে যখন এর আগে নাউন এবং পরে নাউন। যদি আগে নাউন হয় অবশ্যই পরে আমাদেরকে নাউন ইউজ করতে হবে। আর যদি আমরা ভার্ব ফর্ম ইউজ করি তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। উইদাউট আইএনজি আমরা ভার্ব ইউজ করতে পারবো না। সো প্রিফারের সাথে মাস্ট বি আমাদেরকে আইএনজি করতে হবে, এবং টু এর আগে যদি ভার্বের সাথে আইএনজি করি তাহলে পরেও আমাদেরকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। চলো দেখা যায় কিছু স্ট্রাকচার দেখে আসি। আই প্রিফার টি টু কফি। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। এই যে আই প্রিফার, এরপর আমি নাউন রেখেছি টি, টু, দেন কফি, নাউন। দেন একইভাবে আমি পরেরটাও রেখেছি, তারপরটা আমি আবার ভার্ব দিয়ে রেখেছি। আই প্রিফার ওয়াকিং টু রাইডিং আ বাস। ওয়াকিং ভার্বের সাথে আইএনজি, রাইডিং ভার্বের সাথে আইএনজি। আই প্রিফার স্টাডিং অ্যাট হোম টু স্টাডিং ইন আ লাইব্রেরি। এখানে আমি ভার্বের সাথে আইএনজি করে অবজেক্ট রেখেছি এবং টু এর পরেও আইএনজি করার পর অবজেক্ট রেখেছি। দেন হি প্রিফার্স ফুটবল টু ক্রিকেট। এখানেও আমি কী করেছি, হি প্রিফার্স, সে প্রিফার করে ফুটবল ক্রিকেটের থেকে, মানে সে ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি পছন্দ করে। দ্যাট মিনস যখন তুমি এটা বলতে চাবা আমি ওটার থেকে এটা বেশি পছন্দ করি, তখন প্রিফার ইউজ করতে পারো। যদি নাউন ইউজ করো তাহলে আগে নাউন এবং পরে নাউন দুইটাই নাউন হবে। আর যদি প্রিফারের পর ভার্ব ইউজ করো তাহলে আগে পরে দুইটাই ভার্ব ফর্ম ইউজ করতে হবে এবং ভার্বের সাথে মাস্ট বি আইএনজি করতে হবে। উইথাউট আইএনজি আমরা ভার্ব ফর্ম ইউজ করতে পারবো না ইন আ প্রিফার আর সেন্টেন্সেস। যখন আমরা প্রিফার সেন্টেন্স করব তখন আমরা প্রিফার সেন্টেন্সের সাথে ভার্ব ইউজ করলে আইএনজি এবং নাউন ইউজ করলে টু এর আগেও টু, নাউন এবং টু এর পরেও নাউন। ক্লিয়ার?